আসসালামু আলাইকুম। ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। আপনারা অনেকেই জানেন, আমরা অনেকেই বিগত কয়েকদিন আগে ফেসবুকে বা বিভিন্ন জায়গায় পোস্ট দিয়েছিলাম একটা গুরুত্বপূর্ণ আলাপ নিয়ে। সেই আলাপটা ছিল এরকম যে, বিয়ে আপনার, খরচ আমাদের। এ বিষয়ক একটা পোস্ট আমরা অনেকেই দিয়েছিলাম এবং আমিও দিয়েছিলাম। তো সেই অনুষ্ঠানের বা সেই বিয়ের লাস্ট আবেদন করার ডেট ছিল আপনার 10ই জানুয়ারি। তো এবং আপনি অবাক হবেন, আজকে সেই বিয়ে হচ্ছে। সেই বিয়ে হচ্ছে চট্টগ্রামে। তো চট্টগ্রামের সেই বিয়ে দেখে আসলে মানে আমি ব্যক্তিগতভাবে এতটাই আনন্দিত এবং মানে আশাবাদী যে এই সমাজের এই যে ঘুণে ধরা সমাজ, এই ঘুণে ধরা সমাজের কিছু মানুষ বা কিছু ব্যক্তি অবশ্যই আছে যারা এটার পরিবর্তন চায়, ভালোটা দেখতে চায়। আপনারা সবাই অবগত যে চট্টগ্রাম, বিশেষ করে বিয়ের বাজারে চট্টগ্রামে একটা কুপ্রথা বা খারাপ প্রথা আছে যে সেখানে মেয়ের বাবাদের কন্যা দায়গ্রস্ত পিতা প্রচুর পরিমাণে যৌতুক নেওয়ার যে প্রবণতা আছে, এটা খুবই বাজেভাবে এবং খুবই জঘন্যভাবে চট্টগ্রামে রয়েছে। তো সেই জায়গা থেকে চট্টগ্রামের এই প্রতিষ্ঠান বা চট্টগ্রাম থেকে সমগ্র বাংলাদেশ থেকে তারা যে উদ্যোগ নিয়েছে যে কোনো মানে যুবক যুবতী যেন আহ, এক দুইটা বিষয় তারা এখানে ফাইন্ড আউট করছে। আজকে তাদের কথা আমি শুনছিলাম। একটা বিষয় ছিল যে যৌতুক, যে জায়গাটা যে যৌতুক নেওয়ার যে প্রবণতা সেটা দূর হওয়া। দ্বিতীয় একটা বিষয় ছিল যে ন্যায্য দেন মোহর ধরা এবং সেটা পরিশোধ করে স্ত্রীর সাথে মিলিত হওয়া। এই যে জায়গাটা ইসলাম এটাকে সহজ করতে বলেছে, এই যে জায়গাটাকে কঠিন করে নেওয়া, এটা আমাদের সমাজে খুবই বাজেভাবে আমাদেরকে ইফেক্ট করছে। এবং আমি নিজেও যখন বিয়ে করেছি আমি এটা ফেস করেছি যে এত হলে হবে না, এত হতে হবে, বা ওই পরিবারের আর্থিক অবস্থা ভালো, তাদের কাছ থেকে কিছু না আনলে এরকম হয়। ইভেন এখন নতুন করে একটা নতুন করে আরেকটা গল্প তৈরি হয়েছে এরকম যে না, তাদের কাছ থেকে আমরা যৌতুক নিচ্ছি না, তারা খুশি হয়ে কিছু দিলেই হবে। মানে এটা যে কত বড় লজ্জার বা কত বড় দুঃখের, এটা আসলে মানে বোঝার কোনো, ব্যাখ্যা করার কোনো ভাষা আসলে আমার নাই। তো আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের যারা এই উদ্যোগটা নিয়েছেন তাদেরকে আসলে মানে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, শ্রদ্ধা, এটা নিয়ে মানে মানে বিন্দু পরিমাণ কোনো বাদ নেই। তাদেরকে সর্বোপরি শ্রদ্ধা জানাই এবং তারা এই ধরনের ন্যাক কাজ, এই ধরনের ভালো কাজ আরও করুক, সেটা আহ, আমি চাই। তবে একটা তথ্য আপনাদেরকে দিতে চাই, এই আবেদনে প্রায় 500-র অধিক পরিবার আবেদন করেছে ফ্রিতে বিয়ে করানোর জন্য। কেন করেছে? কারণ সম্পূর্ণ বিয়ের খরচটা ফ্রি, যেখানে 100 জন পরিবারের মেহমানদারিত্ব আলহাজ শামসুল হক ফাউন্ডেশন করত। সাথে সাথে ছেলে এবং বর এবং কনেকে তাদেরকে হানিমুন ট্রিপ দেওয়ার একটা ব্যবস্থা ছিল। তো স্বাভাবিকভাবে আমরা এটা মানে অনেকেই আগ্রহ করে এটা আবেদন করেছে, কিন্তু দুঃখের বিষয় যে সেখান থেকে মূলত 8টি বিয়ে, আই থিঙ্ক 16টা দম্পতি পাওয়া গেছে। কেন পাওয়া যায়নি তাহলে অন্যদেরকে? এই দুঃখ প্রকাশ করেছেন সেখানকার একজন। পাওয়া যায়নি এই জন্যই কারণ তাদের মধ্যে, তারা চেয়েছে ফ্রি বিয়ে হোক, কিন্তু তাদের মধ্যে চাওয়া পাওয়ার যে বন্ধন, ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষের যে চাওয়া পাওয়ার হিসাব নিকাশ, সেটা মিলে নাই। সেটা না মিলার কারণে তারা এই বিয়েতে অংশগ্রহণ করতে পারে নাই। খুবই দুঃখজনক বিষয়। দেখেন, চিন্তা করেন, এত কিছুর পরেও তাদের চাওয়া পাওয়ার মিল হয় নাই। তো আমি এবং তারা আরেকটা ঘোষণা দিয়েছে রিসেন্টলি, তারা আবার প্রকাশ করবে এবং সম্ভবত নেক্সট যে বিয়েটা করাতে যাচ্ছে সেটা হয়তো রংপুরের দিকে তারা করবে। খুবই মজার বিষয় যে শুধু তাদের বিয়ে করানো হয়েছে তা কিন্তু না, তাদেরকে বিয়ের আনুষ্ঠানিকতা তারা করেছেন। তারপরে তারা তাদের ছোট্ট যে উপহার দেওয়া, হান্ডি পাতিল বা লাইক দ্যাট কিছুটা দেওয়া, সেটা তারা দিচ্ছেন। এবং এই দম্পতিকে, নায়ক নায়িকাকে তারা কি করছেন, হানিমুন ট্রিপও দিচ্ছেন কক্সবাজারে। আহ শুক্রিয়ার আসলে আদায় করার শেষ নেই এবং তাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাই। এমন কাজগুলো তারা বারবার করুক, সমাজের বিভিন্ন স্তরের মানুষ এমন কাজগুলো করুক। এটা সত্যি প্রশংসনীয় একটি কাজ। এই কাজের জন্য আল্লাহ নিশ্চয়ই তাদেরকে বারাকা দান করবেন এবং আমাদের মতো সাধারণ যে মানুষ আছে, আমার বিশ্বাস প্রত্যেক মানুষ তাদের জন্য দোয়া করবেন। ভালো থাকুক এমন মানুষেরা, ভালো থাকুক শামসুল হক ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠানগুলো, তারা টিকে থাকুক। তাদের যে ন্যাক আশা সেটা আরও বৃদ্ধি হোক, আরও ছড়িয়ে যাক এমন সুন্দর সুন্দর পরিকল্পনাগুলো।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।